আচ্ছা, হার্দিক পান্ডিয়ার ঘটনার কথা মনে আছে আপনাদের? ২০২৪ সালে যখন আইপিএল এর দল গুজরাট টাইটান্স তাকে মুম্বাই ইন্ডিয়ান্সে সে ব্যাক করছে, তাও আবার ক্যাপ্টেন হিসেবে, কি পরিমাণ দর্শকদের থেকে সমালোচনার শিকার হইছে, কি পরিমাণ বইয়ের শিকার হইছে মাঠের মধ্যে। সেটা প্রতিপক্ষের মাঠ বলেন বা নিজের মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে বইয়ের শিকার হইছে। সমালোচনা, বুথ, ট্রল এত পরিমাণ হইছে যে টসের একটা সময় একটা ম্যাচে সঞ্জয় মাঞ্জরেকর বলতে বাধ্য হইছে দর্শকদের যে প্লিজ বিহেভ। কি পরিমাণ ট্রলের শিকার হয়েছে, তারপরে কিন্তু হার্দিক পান্ডিয়া মুখে কোনো কিছু বলে নাই। সে আইপিএলে হার্দিক পান্ডিয়া রান পাইতেছিল না, ব্যাটে বোলিং এ উইকেট পাইতেছিল না, দল খারাপ করতেছিল, সবকিছু মিলে একটা বাজে অবস্থা ছিল। হার্দিক পান্ডিয়া তখন মনে কিছু বলেন। হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ারে মনে হয় সবচেয়ে খারাপ সময় ওইটাই ছিল। ক্যারিয়ার না, আমি বলবো পুরো লাইফে সবচেয়ে খারাপ সময় মনে ওইটাই ছিল। কিন্তু সে চুপ ছিল, সে ধৈর্য ধরছে, সে বুঝছে যে এটা এখন আমার সময় না, আমি ধৈর্য ধরি, আমার সময় আসবে। আর কি সময়টাই না তার আসছে। ২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া যে জিতছে, ব্যাটে পারফরমেন্স করছে, বলে পারফরমেন্স করছে, মাঠে অবিচ্ছেদ্য অংশ ছিল, ফিল্ডিং এ অসাধারণ করছে। সবকিছু মিলাইয়া ইন্ডিয়ারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতাইতে যে টপ যদি ৩টা প্লেয়ার থাকে তার মধ্যে একটা থাকবে হার্দিক পান্ডিয়া। আর ম্যাচ ফাইনাল জেতার পর তো সে মাঠে একদম বাচ্চাদের মতো কাইন্দা দিছে। সে হয়তো তার মনে মনে চলতেছিল যে দিস ইজ মাই টাইম। এই সময়টার জন্যই আমি এতদিন চুপ ছিলাম, আমি ধৈর্য ধরছি, যে আমি জানতাম আমার সময় আসবে। তো এই স্টোরিটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল যে আমাদের বাংলাদেশে কি কখনো এরকম কোনো প্লেয়ার আসবে? আপনাদের কি মনে হয় বলেন তো? আমাদের বাংলাদেশে যখন কোনো প্লেয়ারকে সমালোচনা করা হয় বা বু দেওয়া হয়, এক একজন মানে কি বলবো, সংবাদ সম্মেলনে কথার ফুলঝুরি ছুড়ায় দেয়, এক একজনের বউ বাচ্চা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, বাট মাঠের পারফরমেন্স জিরো। আমাদের বাংলাদেশের প্লেয়াররা কখন বুঝবে যে আমি মুখে সমালোচনার জবাব না দিয়ে আমি মাঠে সমালোচনার জবাব দিব, মাঠে সমালোচনার জবাব দিয়ে আমি দর্শকদের মুখ বন্ধ করব? কিন্তু না, তারা সেই চিন্তা করে না। তারা একটা সমালোচনা শুনছে, অথচ তারা কিন্তু সেই সমালোচনার যোগ্য, তারা কিন্তু আসলেই পারফরমেন্স করতেছিল না। তারপর কি করে তারা, মানে কথার শেষ নাই, কিন্তু মাঠে জিরো। তা আমার অনেক দিনের ইচ্ছা যে বাংলাদেশে কি কখনো কোনো এই প্লেয়ার আসবে না, যে এই ধরনের সিচুয়েশনে সে মুখে জবাব না দিয়ে মাঠে জবাব দিবে, দর্শকদের সাইলেন্ট করাই দিবে। ইভেন সাইলেন্ট আমাদের করাই দিলে আমরা আরো বেশি খুশি হব। এই যে স্ট্রং মেন্টালিটি, এই মনোভাব কি বাংলাদেশে কখনো কোনো প্লেয়ার ভবিষ্যতে আসবে না? আপনারা জানায়েন তো, ভবিষ্যতে বাংলাদেশে কখনো কোনো প্লেয়ার এরকম আসবে নাকি যে সমালোচনা জবাব মুখে না দিয়ে মাঠে জবাব দিবে?